তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওই পিছনে পাহাড় এবং এই হচ্ছে ফেরি। আমরা কিন্তু এই ফেরি করেই নদীর এই পার থেকে ওই পারে যাব। দেখেন দেখেন এই জায়গায় কিন্তু মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই দেখেন, আপনি যদি এখানে যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকেন আপনাকে কিন্তু কেউ ধরবে না যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসবে। They go to Thailand. থাইল্যান্ড, There. দিস সাইড। This side. ও মাই গড। Ah. এই যে এই এই জায়গাটা দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে থাইল্যান্ড যায়। এটা হচ্ছে থাইল্যান্ডের রাস্তা। শুভ সকাল ইন্টারনেট। আজকে আমরা চলে যাচ্ছি মালয়েশিয়ার কাম্পুং সালামত থেকে মালয়েশিয়ার পেনাং হিলে। তো আজকের এই গন্তব্যটা হতে যাচ্ছে খুবই রোমাঞ্চকর। তো আমরা এখন আছি বর্তমানে এই যে বাস স্টেশনে। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে যখন বাস আসবে তখন আমরা বাসে উঠবো। আর আজকে আমার সাথে আছে আপনাদের চেনা পরিচিত, আর এ হচ্ছে সাকিব, আর এ হচ্ছে আমাদের আইনুদ্দিন ভাই। তো আমরা আজকে এই চারজনের গন্তব্য হচ্ছে মালয়েশিয়ার কাম্পুং সালামত থেকে মালয়েশিয়ার পেনাং হিল। তো বন্ধুরা, প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে বাস অবশেষে চলে আসছে। Yeah. 13 2 Kupang. 13 2 Kupang. Wait there. এই হচ্ছে আমাদের ড্রাইভার, খুবই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। 13 2 Kupang. আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এখান থেকে, এবং এই যাত্রায় থাকছে মালয়েশিয়ান পাহাড়, এবং যেতে যেতে আমরা দেখব আশেপাশে এখানকার যে লোকাল গ্রামীণ জীবনযাপন আছে সবকিছুই দেখা যাবে এই ভিডিওতে। তো দেখেন আপনারা, এই যে আমরা কিন্তু 613 নম্বর বাসে করে পেনাং হিলের উদ্দেশ্যে রওনা দিছি। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার মামা। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব পাম অয়েল প্ল্যান্টেশন গাছ। এই মালয়েশিয়া উন্নতির পিছিয়ে কিন্তু সবচেয়ে বেশি এই মালয়েশিয়ার পাম অয়েলের অবদান। এই জায়গা থেকে কিছু লোকজন উঠছে এই পিছনের যে স্টেশন আছে ওইখান থেকে। আর এখানে কিন্তু কিছুক্ষণ পরে পরে কিন্তু স্টেশন ধরে থাকে আর কি। আর গাড়িগুলা কিন্তু খুবই স্পিডে চলে, এবং এটা যেহেতু এই রাস্তাটা গ্রামের উপর দিয়ে বয়ে গেছে তার কারণে কিছু কিছু জায়গায় কিছুটা স্পিড কম থাকে। আর এই দেখেন সামনে কিন্তু খুবই সুন্দর একটি মসজিদ দেখা যাচ্ছে, দেখতে বেশ চমৎকার লাগতেছে। কিন্তু এই দেখেন মসজিদটা এখান থেকে বেশ চমৎকার লাগতেছে। আর এগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মালয়েশিয়ান গ্রামীণ একদম লোকাল বাড়িঘরগুলা। আর ওই দেখেন সামনে কিন্তু ব্রিজ আছে, ব্রিজ দিয়ে ব্রিজের নিচে কিন্তু ট্রেনের রাস্তা আছে, নিচেতে কিন্তু ট্রেন দিয়েও কিন্তু পেনাং হিলে যাওয়া যায়। আর এই দেখেন বাতিগুলা কি চমৎকার ভাবে তারা স্থাপন করেছেন। আর ওই যে আরো একটি বিশাল বাস যাচ্ছে আর কি। আর আমাদের এই ড্রাইভার মামা কিন্তু বেশ হাসি খুশি, আমাকে কিছুক্ষণ পরে পরে বলতেছে তুমি ভিডিও করো ভিডিও করো। হ্যাঁ, ওকে। ইনি মসজিদ, হ্যাঁ Masjid. এই দেখেন এই আমাকে দেখাচ্ছে আর কি। এই মসজিদ খুবই চমৎকার দেখা যাচ্ছে। Abang, are you Muslim? Yeah. Oh, Muslim. Oh, okay. I'm Muslim. Muslim and Malaysian local, huh? Yeah, Malaysia local. Oh, Malay. Malay. Oh. আর সে কিন্তু এখানকার একদম লোকাল, মালয়েশিয়ান লোকাল আর মুসলিম, সেটা কিন্তু আমাদের গর্বের ব্যাপার। আর মালয়েশিয়ান যে লোকালরা তারা কিন্তু মুসলিম হয়ে থাকে। আর যখন মালয়েশিয়া স্বাধীন হয় তারপর থেকে কিন্তু এই মালয়েশিয়াতে যেই বাহিরের লোকগুলা ছিল যেমন চাইনিজ এবং ইন্ডিয়ান, Yeah. তারা Many race here. yes, তারপর থেকে কিন্তু তারা এই দেশের নাগরিক হয়ে যায়। Malaysia many race here. Alhamdulillah. আলহামদুলিল্লাহ। ইউ প্রাউড অফ ইউ মুসলিম? Yeah. হ্যাঁ। Malaysia many race here.
Malay, India, Chinese, Indonesia, Bangladesh, Bangladesh. Myanmar, Vietnam. Many race here. But Malaysia small country. Malaysia is small country? Small country. No, very big. Small. দেখেন একটা জিনিস, You see the map, Malaysia small country. no, Malaysia very big and my country Bangladesh very small. My country very small, but India map. India very big, Bangladesh very small, Yeah. and Malaysia very big. Now in town area. তো আমরা এতক্ষণ গ্রাম অঞ্চলে ছিলাম, এখন গ্রাম পার করে টাউনের ভিতরে চলে আসতেছি আর কি। এই দেখেন, হ্যাঁ এই যে Islamic school. বেশ চমৎকার দেখা যাচ্ছে কিন্তু দেখেন। আর কিছুক্ষণ পরে পরে কিন্তু বাসগুলো থামতেছে যাত্রী উঠানোর জন্য। Mana abang? Mana abang? এটা কিন্তু ইসলামিক বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার পেনাংয়ের ভিতরে অবস্থিত এটা। Rice. রাইস Rice. রাইস মিল। Rice tree. Rice tree. There. You see. বলতে চাচ্ছে আর কি এই কৃষি জমি Malaysia called padi. You see, you see. ওনার সাথে কথা বলে কিন্তু বেশ ভালো লাগতেছে এবং আমাকে কিছুক্ষণ পর পরই দেখিয়ে দিচ্ছে যে এই জায়গায় এই জিনিসটা, এই জায়গায় এই জিনিসটা। তো এরকম ড্রাইভার থাকলে বেস্ট, মানে অনেকটাই ভালো লাগে এবং অনেক ফ্রেন্ডলি কিন্তু। You eat rice. This tree. See. এগ্রিকালচার। What you call? এই দেখেন সেই সবুজ শ্যামলা কিন্তু ভরপুর। এই দেখেন এই জায়গায় কিন্তু মালয়েশিয়ান কৃষি জমি, এখান থেকেই কিন্তু হাজার হাজার টন। ও মাই গড, এই দেখেন এই যে এই পাশটাতে দেখেন সেই লাগতেছে কিন্তু এই জায়গাগুলো। See the rice আর tree. হ্যাঁ, আর ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে হিল, পাহাড়, বেশ চমৎকার দেখা যাচ্ছে কিন্তু। Subhanallah. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভেরি গুড। আর এগুলা কিন্তু মানে This Ah. tree. Eat. আমাকে একটু পর পরে বলতেছে ইট রাইস, মানে এই আমরা যেই চাউল খাই মানে ওইটা আর কি বোঝাচ্ছে এটা। তো বেশ সুন্দর দেখা গেছিল এই জায়গাটা। সে কিন্তু গাড়ি অনেকটাই স্লো ভাবে চালাচ্ছে আমাকে দেখানোর জন্য এই যেই কৃষি জমিগুলা বা এখানকার যেই গ্রামীণ ভিলেজগুলা, সেগুলো কিন্তু আমাকে দেখার জন্য স্লো ভাবে সে চালাচ্ছে। আপনি বিশ্বের যেই কোনো জায়গায় যান, আমাদের বাংলাদেশের মতো কিন্তু বাস ড্রাইভার পাবেন না। আমাদের বাংলাদেশের যেই বাস ড্রাইভারগুলো তারা কিন্তু খুবই দক্ষ হয়ে থাকে। আর বিশ্বের যে কোনো জায়গায় যান তারা কিন্তু অতটা দক্ষ হয় না। যেমন আমাদের বাংলাদেশের বাস ড্রাইভাররা কিন্তু সেই স্পিডে গাড়ি চালিয়ে থাকে, আর তারা কিন্তু অত স্পিডে গাড়ি চালায় না। আর দেখা গেছে এখানকার নিয়ম কানুন কিন্তু অনেকটাই করা। আর এই দেখেন এখানে কিন্তু আমি এখন পর্যন্ত দেখছি এই 32, 34, 35 এর উপরে আমি দেখি নাই এই 1 ঘন্টা যাবত এই গাড়ির ভিতরে। তো এর উপরে আমি কোনো স্পিড দেখতে পাই না। আর এই দেখেন এই যে এই জায়গাটাই কিন্তু কৃষি জমি দেখা যাচ্ছে, আর ওই দূরত্বেই দেখা যাচ্ছে কিন্তু পাহাড়। যে লোকাল বাড়িগুলা সেগুলো কিন্তু অনেক পুরানো ঐতিহ্য, যে ট্রেডিশনাল আছে সেগুলো কিন্তু তারা এখন পর্যন্ত ধরে রাখছে। তারা ওইভাবেই কিন্তু বাড়িঘরগুলা করে থাকেন। সত্যি আপনি যদি পৃথিবী না ঘুরেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। Ambulance coming, ambulance. অ্যাম্বুলেন্স, ওকে, Ambulance coming, ambulance. এই অ্যাম্বুলেন্স যাচ্ছে। এ দেখেন এখানে কিন্তু অ্যাম্বুলেন্সকে সাইড দিয়ে দেওয়া হয়, কেউ রাস্তা আটকে রাখে না। আমার দেশে তো দেখা যায় অ্যাম্বুলেন্স আসুক আর যাই আসুক, আমি সামনে আছি আমাকেই যেতে হবে আগে, এরকম। কিন্তু এখানে তারা অ্যাম্বুলেন্স দেখলে আগে সাইড দিয়ে দেয়। আর এই দেখেন লোকাল এখানকার ট্রেডিশনাল দোকানগুলো দেখা যাচ্ছে।
যেহেতু এখন সকালবেলা, তো সকালবেলা এখন কিন্তু সব কিছু এখনও দোকানপাট সব খোলে নাই, তারপরও প্রায় জায়গায় দেখা যাচ্ছে তারা কিন্তু তাদের কর্মস্থলে চলে আসছে। আর ওই উপরে দেখতে পাচ্ছেন কিন্তু ফ্লাইওভার, সেই ফ্লাইওভার দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে। আর এখানকার রাস্তা দেখেন বাইরে ভাই, এই দেখেন এই পাশে একটা, এই পাশে একটা। They go to Thailand. থাইল্যান্ড, There. দিস সাইড। This side. ও মাই গড, Ah. এই যে এই এই জায়গাটা দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে থাইল্যান্ড যায়। এটা হচ্ছে থাইল্যান্ডের রাস্তা। Thailand. When you have the highway, you can go Thailand. থাইল্যান্ড ও ট্রেন, No, no, no. নো বাস, Highway. Only ও highway. হাইওয়ে। এই যে এই রাস্তা দিয়ে কিন্তু থাইল্যান্ড যায় এবং Road to Thailand. এই রাস্তা একদম থাইল্যান্ডের সাথে কানেকশন করা। See? দেখেন দেখেন এই জায়গায় কিন্তু মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই দেখেন এখানকার যে এটা, আপনি যদি এখানে যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকেন, আপনাকে কিন্তু কেউ ধরবে না যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসবে আর অ্যাম্বুলেন্স না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে এখানকার কেউই ধরবে না। আপনার যদি ভাইও থাকে, বাবাও থাকে, কেউই কিন্তু ধরবে না, যত বড় ধরনের অ্যাক্সিডেন্টই হয়ে থাকে। ওই দেখেন পাহাড় দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে, বেশ চমৎকার দেখা যাচ্ছে কিন্তু পাহাড় বিশাল বড়। আমার চোখে আমি যতটুকু দেখতে পারছি, আর ক্যামেরায় কিন্তু ঠিক ওই রকমের 100 ভাগের 1 ভাগও কিন্তু দেখানো সম্ভব হয় না। এই হচ্ছে পেনাং সেন্ট্রাল। আমরা কিন্তু এখান থেকেই কিন্তু আমরা ফেরি করে তারপরে পেনাং হিলের উদ্দেশ্যে যাবো আর কি। তো আমরা কিছুক্ষণ পরেই নামতেছি, তো নামার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। ব্রাদার, ওকে। তো আমরা কিন্তু এখন এই গাড়ি থেকে নেমে যাচ্ছি, তারপর দেখি কি কি দেখানো যায় আপনাদেরকে। আর এই দেখেন এখানকার যেই বাস স্ট্যান্ড, এই পেনাং সেন্ট্রালের সেই বাস স্ট্যান্ডে কিন্তু এখানে প্রচুর বাস, অগণিত বাস। আর এরা সবাই কিন্তু এই বাস দিয়ে কিন্তু এখানে চলে আসছেন। এই যে সামনে লিফট দেখতে পাচ্ছেন, এই লিফটে করে উপরে উঠবো, উপরে উঠে তারপর আমরা ফেরির জন্য যাব। এই জায়গায় দেখেন সবাই কিন্তু এই জায়গায় বসে আছে রিসিপশনে। এখানে কিন্তু বেশ লোকজন দেখতেছি, পাকিস্তানি, অস্ট্রেলিয়ান এবং বিভিন্ন দেশের মানুষকে দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এখান থেকে একটু সামনে যাচ্ছি, সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেরির টিকিট কাটতে হয় এবং টিকিট কেটে কিভাবে ফেরিতে উঠতে হয়। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওই পিছনে পাহাড় এবং এই হচ্ছে ফেরি। আমরা কিন্তু এই ফেরি করেই নদীর এই পার থেকে ওই পারে যাব। আর ওই দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড়, কিন্তু এই পাহাড় আমরা দেখতে দেখতে, এই পাহাড়ের অকৃত্রিম সৌন্দর্য দেখতে দেখতে আমরা পেনাং হিল পর্যন্ত যাব। দূর থেকে যেই বিল্ডিংগুলো সেগুলো কিন্তু বেশ চমৎকার দেখা যাচ্ছে। তো আমরা এখন যাব, গিয়ে টিকিট কাটবো, টিকিট কাটার পরে আমরা এই ফেরিতে উঠব, তারপরে আমরা এই ফেরি পার হয়ে আবার আমাদেরকে বাসে উঠতে হবে। তো আমরা এখন কার্ডকে স্ক্যান করে আমরা এখানে টিকিটটা কেটে নিব। আমাদের গেট খুলে দিছে, আর এই হচ্ছে রিসিপশন। এই দেখেন এখানে কিন্তু যখন ফেরি আসতে দেরি হয় তখন এখানেই ওয়েট করা হয়, আর যখন ফেরি চলে আসে তখন ওই সামনের গেট দেখতে পাচ্ছেন, ওই গেট কিন্তু খুলে দেয়। তো গেট খুলে দিয়ে তারাই কিন্তু অ্যানাউন্স করে দেয় যে আপনাদের ফেরি আসছে, আপনারা চলে আসুন। আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু তারা সবাই হিলের উদ্দেশ্যে যাবে, তার জন্য এখানে আসছে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে যখন আমাদেরকে ডাক দেওয়া হবে তখন আমরা ফেরিতে উঠবো। এখানে কিন্তু বেশ মানুষজন এই
ফেরিতে ওঠার জন্য রিসেপশন থেকে বের হয়ে যাচ্ছে। আমরা রিসেপশন থেকে বের হয়ে গেছি, আর এই সামনে কিন্তু ফেরি আছে। এখন আমরা ফেরিতে উঠতে যাচ্ছি। আর এই দেখা যাচ্ছে ফেরি, কিন্তু দেখা যাচ্ছে এই হচ্ছে ফেরি। আর এই দেখেন এখানকার ফেরিতে আপনার গাড়ি, মোটর বাইক সব কিছুই আছে। আর এই দেখেন, আমি যদি এই দিকটাতে দেখাই, এখানে কিন্তু তারা বসে, এখানে আপনি বসে কিন্তু সেই ভিউ দেখতে পারবেন। ভিউ দেখার জন্য কিন্তু আপনি এই জায়গা থেকে বসে দেখতে পারেন। আমরা একটু পিছনে যাই, পিছনে গিয়ে ভিউটা উপভোগ করার চেষ্টা করি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। আমরা এখন এই ফেরি করে কিন্তু আমরা পেনাং হিলের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই দেখুন, পেনাং হিলে যেতে যেই সুন্দর ভিউগুলা দেখা যাচ্ছে, আর এখানকার যে ফেরির স্পিড তা কিন্তু অতুলনীয়। আর এখানে কিন্তু আমাদের বাংলাদেশি সহ এবং মায়ানমার, পাকিস্তানি, অস্ট্রেলিয়ান বিভিন্ন দেশের মানুষ কিন্তু এই ফেরি ভ্রমণ করে এই নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছেন। আর এই দেখেন নিচেই কিন্তু দেখা যাচ্ছে যেই পানির স্রোত। এখন আমি আপনাদেরকে একটু ওই দিকের যেই দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা দেখাবো। আর এই যে পাহাড়, দূর থেকে কিন্তু পাহাড় দেখতে সুন্দর লাগে, কাছে গেলে কিন্তু পাহাড়ের যেই সৌন্দর্য সেটা কিন্তু একদমই বোঝা যায় না। ভাইরে ভাই, একবার দেখেন এখানকার ভিউগুলা দেখতে কি অসাধারণ লাগছে। আর এই দেখেন পাহাড় দূর থেকে কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর উঁচু উঁচু বিল্ডিং। আর ওই দেখেন ওদিকে কিন্তু আরো একটি জাহাজ দেখা যাচ্ছে। আর যদিও আমার লঞ্চ ভ্রমণের পুরানো অভিজ্ঞতা আছে, যেহেতু আমি চাঁদপুরের ছেলে, তো আমরা কিন্তু লঞ্চ ভ্রমণেও অভ্যস্ত। তো সেক্ষেত্রে এখানকার যেই এই ফেরি ভ্রমণ, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এখানকার যে মানুষজন, এখানে কিন্তু প্রায় ভিনদেশি মানুষ, সবার সাথে মিলেমিশে পুরা একাকার। তো সবাই মিলেই কিন্তু আমরা এই ফেরি ভ্রমণ করছি এবং এটা এতটাই ভালো লাগছে যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর ওই দেখেন ওইদিকে কিন্তু বিশাল বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। আর ওই যেই ইয়াটা দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে কিন্তু বেশ গাড়ি চলাচল করে। আর এই ফেরির ইতিহাস হচ্ছে 1962 সাল থেকে কিন্তু এই ফেরি এই রোডে চলাচল করে থাকে। 1962 সালের আগে কিন্তু এখান দিয়ে নৌযান ব্যবহার চলতো আর কি, মানে নৌকা দিয়ে পারাপার হতো। 1962 সালের পরে এই ফেরির আমদানি হয় চায়না থেকে, তারপরেই কিন্তু এই ফেরি দিয়ে এই মানুষজন নদীর ওই প্রান্ত থেকে এই প্রান্তে চলাচল করে আর কি। তার আগে যখন ব্রিটিশরা এই দেশটাকে শাসন করছে, তখন কিন্তু এই দেশের অতটা উন্নতি ছিল না। যখন ব্রিটিশদের কাছ থেকে এই দেশটাকে স্বাধীন করা হলো, তখন কিন্তু এখানে চাইনিজরা এবং মালয়েশিয়ান যে লোকালরা আছে তারাই কিন্তু এখানে বসবাস করতো। তারপরে যখন ব্রিটিশদের কাছ থেকে যুদ্ধের পরে এই দেশটা স্বাধীন হলো, তারপর ইন্ডিয়া এবং এই চাইনিজরা তারা কিন্তু এই দেশে আসা শুরু করছে। আর ইন্ডিয়ানদেরকে আনা হয়েছে। এই দেশে কিন্তু প্রচুর জঙ্গল ছিল, তারা কিন্তু এসে এই দেশের যত জঙ্গল ছিল সব কিছুই কিন্তু তারা পরিষ্কার করেছেন এবং চাইনিজরা কিন্তু এই দেশে ইনভেস্ট করেছেন। তো চাইনিজরা ইনভেস্ট করার ফলেই কিন্তু এই দেশের আজকে এতটা উন্নতি। আর যখন এই দেশটা স্বাধীন হয়, তখন কিন্তু এই দেশের যে সরকার ছিল সে কিন্তু খুবই একজন বুদ্ধিমান লোক ছিল। তার কারণেই কিন্তু এই দেশটা এত উন্নতির যেই আবহাওয়া সেটা দেখতে পাচ্ছেন। যখন এই দেশ স্বাধীন হয়, তখন কিন্তু তারা এই দেশের বাহিরাগত যেই লোকজন, এই অন্যান্য দেশের যে লোকজন ছিল চাইনিজরা সহ, তাদের কাউকে কিন্তু বের করে দেয় না, আরও তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন এবং যে যেই কাজে ছিল তাদের প্রত্যেককেই কিন্তু সেই কাজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তার কারণেই কিন্তু সবাই এক হয়ে কাজ করার ফলে এই দেশ এত উন্নত। আর এই দেখেন আমরা কিন্তু প্রায় চলে আসছি। আমরা কিন্তু এই টার্মিনাল দেখা যাচ্ছে, আমরা কিন্তু এই টার্মিনালেই এখন নামবো। তো এখন কিন্তু বাইকগুলো সব নেমে গেছে। তো আমরা সামনে যাব, গিয়ে দেখি কিছু একটা খাওয়া যায় কিনা। তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু
304 নাম্বার বাসে করে একদম পেনাং হিলের সামনে পৌঁছে যাব। তো আমরা কিন্তু এই বাসে করে যাব, এই দেখেন এই বাসে করে যাব। আর আমাদেরকে এখন এই বাস যখন ছাড়বে তার জন্য অপেক্ষা করতে হবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং দেখি এখান থেকে কিছু একটা খাওয়া যায় কিনা। তো খেয়ে দিয়ে তারপর আমরা রেডি হয়ে যাই বাসের জন্য। তো দেখি কি খাওয়া যায়। কফি আর কফি টি আমার কি গরম চা দেওয়ার জন্য দেখি চা কেমন। আর আমরা বসি একটু তারপরে। আর এই দেখেন ওই পাশটাতে কি সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু এই 4টা কফি আনছি, এই 4টা কফি খাচ্ছি এখন। দেখেন আইনুদ্দিন ভাই, এ হচ্ছে মুজাহিদ, আর এ হচ্ছে সাকিব, আর এই হচ্ছে চা বা কফি। তো আমরা খেয়ে নেই, খেয়ে তারপরে আমরা বাসে চলে যাব। আমরা এখন দেখি এই চেয়ারগুলোতে বসে তারপরে আমরা পেনাং হিলের সামনে পর্যন্ত চলে যাব। তো আপনারা যখন আসবেন তখন কিন্তু বাস থেকে আপনারা এই ভিউগুলো দেখতে পারবেন। আর এখানকার যেই বিল্ডিং এর স্ট্রাকচার সেগুলো কিন্তু বেশ অসাধারণ, দেখতে কিন্তু বেশ চমৎকার। আর এই দেখেন কবুতর, এখানে কিন্তু কবুতর আছে। আর ওই হচ্ছে মালয়েশিয়ান লোকাল স্ট্রিট ফুড, ওই পাশে দেখা যাচ্ছে এবং এই পাশে দেখা যাচ্ছে। চাইনিজ সহ বিভিন্ন দেশ থেকে টুরিস্ট আসছে এই চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে। এবং এখানে কিন্তু আসলে লোকাল সাইকেল আছে এখানকার, আপনি কিন্তু সেই সাইকেলে উঠে আপনি এই পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। এবং এখানে কিন্তু রিক্সা আছে আপনার, যেমন আমাদের বাংলাদেশের রিক্সা, এখানকার রিক্সা কিন্তু ওইরকম না। তবে এখানকার রিক্সা দেখতে একটু ভিন্ন। তবে সেই রিক্সায় আপনি উঠে এই এরিয়াগুলা ভিজিট করতে পারবেন। তো আপনাকে জনপ্রতি 50 থেকে 60 রিঙ্গিত করে দিতে হবে। আপনাকে এই এরিয়াটা আপনাকে ঘুরে ঘুরে দেখাবে। আর এই দেখেন এদিকে কত গাড়ি দেখা যাচ্ছে, বেশ জমজমাট। আর এই দেখেন পাহাড়ের যে সৌন্দর্য, আর নিচেই হচ্ছে এগুলো আপনার চাইনিজদের কবর। আর চাইনিজদের কবর যখন করে সেখানে কিন্তু তাদের প্রিয় যেই জিনিসগুলো থাকে সবকিছুই কিন্তু এই কবরের ভিতরে দিয়ে দেয়। আর এই দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। পাহাড় কিন্তু দূর থেকেই দেখতে সুন্দর, আর কাছে গেলে কিন্তু পাহাড়ের যে সৌন্দর্য সেটা হারিয়ে যায়। আর এখানকার এই চাইনিজদের কবরগুলার একটা পুরানো ঐতিহ্য হচ্ছে তাদের একদম প্রিয় যেই জিনিসগুলো থাকে সেগুলো তাদের সাথেই কিন্তু দিয়ে দেয়। এমনও দেখা যায় তাদের যেই প্রিয় মোবাইল এবং প্রিয় যে আসবাবপত্র থাকে সেগুলো কিন্তু তাদের এই কবরে দিয়ে দেয় শেষ সমাধি হিসাবে। অবশেষে বাস থেকে নেমে গেলাম এবং নেমে আপনাদেরকে একটু দেখাই এই পেনাং হিলের সামনে কেমন দেখা যায়। এই হচ্ছে পেনাং হিলের সামনের যেই দৃশ্য সেটা। আর এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি এবং দ্বিতীয় পর্বে থাকছে আপনি কিভাবে পেনাং হিলের উপরে উঠবেন এবং এখানে কত টাকা টিকিট কাটতে হবে আর কিভাবে ট্রেন দিয়ে উঠবেন। তো বিস্তারিত থাকছে দ্বিতীয় পর্বে। এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম।